14 মাস ধরে পড়ে আছে। তো এইসব লোকদেরকে কেন বাসা ভাড়া দাও? ঠিকঠাক মতো দেখবা না কাকে দিতেছো? আর বাবা বাসা দেওয়ার আগে সাহেব বিরাট কি হাসবো। আমি আমারে তালাক দিয়ে যাওয়ানোর পর আপনি আমারে দেখে রাখছেন। আমার চলতে ফিরতে খুব কষ্ট হয়ে গেছে। আপনি যদি না থাকতেন কেমনে চলতো? আমার মতো একটা যুবতী মাইয়া বাপের কথা মনে হইলে তারা আমারে ফালায় চলে যাইতে। আমি তো আছি, যখন যেটা লাগবে আমাকে চাপ, চিন্তা করিস না, আমি আছি। আপনাদের চিনছি কিন্তু মেয়েটারে চিনি নেই। আপনি ভিডিওটা একটু দেখেন না, গেল একদিকে ঘরওয়ালি আর একদিকে বাহিরওয়ালি, একটা মেয়েও আছে বড়। ডিলিট করে দাও বাবা, তুমি যেটা ভাবছো এটা সেটা না। এটা আমার সম্পদ। ভিডিও আমি ডিলিট করবো না আঙ্কেল, ভাইরাল করবো এটা। এই যে বিশু অপির কি পিডি ক্যাপশন ঠিক করে ফেলাইছে, সবাই জানবে। ওকে বাবার চোখে দেখে আমি ওকে মেয়ের চোখে দেখি। অসহায় মেয়েকে আমি সাহায্য করেছি, বাইরে কিছু না। মানুষ তো আর এটা বুঝবো না। আমিও তো অসহায়, আমার তো সাহায্য করলেন। আপনি অসহায় মেয়েদের সাহায্য করেন, তুমি কি সাহায্য চাও? সব ধরনের সাহায্য চাই আঙ্কেল। এখন থেকে সেই সাহায্যটা আপনি করবেন সব। বুড়া বুড়ি কি মনে করেন আপনি নিজেকে? কিছু করতে পারবেন না, বলতে পারবেন না, তাই তো? আঙ্কেলের সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। আঙ্কেল অনেক ইয়াং, তার বুড়া বলুন কেন? এসব কমপ্লিমেন্ট আমাকে বলে লাভ নেই, আমাকে বলে কোনো লাভ হবে না। বাবার মনটা একটু গলাতে পারেন। আপনি যদি এই যে এইসব কমপ্লিমেন্ট দিয়ে ভাড়া দিতে হবে না। 14 মাসের জায়গায় 14 বছর থাকতে পারবেন না। আপনি আমার একটা ভালো বুদ্ধি দিচ্ছেন, আমি ওইটাই বলতেছি। আপনার সাহস কিন্তু অনেক। 24 ঘন্টার মধ্যে বাসাটা ছাড়বেন। 24 ঘন্টার নোটিশ দিচ্ছি। ভাড়াটা আমি দেবো। এখন আপনি আমার প্রস্তাব দিতেছেন, আমি তো অসুবিধায় আছি। ভাড়া না দিয়ে আমি চলে যাবো। আপনি তো আমার অপমান করতে পারেন না, আমার জন্য একটু অপমানজনক। কারণ আমি তো ভিখারি না, শুধু একটু বড় ভাড়া দেবো। আমি ভাড়া দেবো, ভাড়া দিয়েই আমি বাসা ছাড়বো। অধিকার কিন্তু আমার আছে। চলেন থানায় যাই এখন। লাইন কাটছেন, এই যে আপনাদের টাকা যেভাবে শিখাচ্ছে ঠিক ওইভাবে কথা বলবেন। ঠিক হইলো মা? না ঠিক হওয়ার কি আছে বাবা? বাসা ছেড়ে দেওয়ার জন্য সে ছাড়ে নাই। 24 ঘন্টার নোটিশ দেওয়া হয়েছে। তুই তো ওরা চেনস না? বাকি সুর করে বাসা থেকে চলে যায়। কত বড় ডেঞ্জারাস ভাড়াটিয়া। আমার ফ্ল্যাটে কারেন্ট দেয়, কারণটা কি? সবার ফ্ল্যাটে কারেন্ট আছে। আমার তো শুনে নাই, আমি অনেকবার নিষেধ করছি, লাইন কেটে দিছে। কি ভাই, লাইন কেটেছিল কারো? কেউ আপনার কথা শুনে না। এখন বিল পরিশোধ না করা পর্যন্ত লাইন লাগাম 14 মাসের কারেন্ট কই পাকে লাইন টাইটে দিতে বলছে, টাইটে দিছি। টাকা হাতে পাইতে আমার আরো 15 দিন সময় লাগবে। 15 দিন পরে আমি টাকাটা শোধ করে আসলে আমার হাতে এখন টাকা নাই। আপনার লাইফে একটু অল করে দিয়ে দেন, রিকোয়েস্ট করতেছি ভাই। বাবা এখন দেখো আমার এখানে কি করার আছে। কিচ্ছুই করার নাই। আপনার কাছে এখন দুইটা অপশন আছে। 15 দিন আপনি আমাদের বাসায় থাকবেন মানে? আপনারা দেখলেন না, আমার বাসার কারেন্ট টারেন্ট সব কাইটে দিল। আমার আত্মীয় স্বজন নাই। আমি একটা মানুষ কিভাবে থাকবো? লাইট জ্বলে না, ফ্যান চলে না, বাড়িওয়ালা। সেই হিসাবে আমার একটু দেখভাল করবেন না। আপনাদের বাসায় কারেন্ট আছে, আমার বাসায় কারেন্ট। যদি আমি গরমে মারা যাই, এটা তো মামলা হয়ে যাওয়ার মতো ব্যাপার। এটা মানবাধিকার লঙ্ঘন না? বেশি না, 15 দিন থাকবো। এই সোফাটায় ফিট হয়ে যাবো, সমস্যা নাই। আপনি বাসার কোথাও ফিট হবেন না। খাবার দিছি নিবিলা সব প্লেট আসো। বাসা আসছেন তো আসরা। আর বেশি স্মরণ করলে কোনো বাতি জুটে না। শুনেন, স্মরণ করলে তো গরম বাতি জুটে না। পকেটে টাকা পয়সা থাকলে তো আপনাদের ভাড়াই দিয়ে দিতাম। খাইতে তো হবে। আমার নাই পকেটে টাকা পয়সা। আজকে রাত্রে একটু কষ্ট করে গিয়ে থাকো, আমি কালকেই তোমার রুমে, তোমার আর কষ্ট করতে হবে না, বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করবো। খাইতে তো বসে গেছি, খাওয়া দাওয়া সাইয়ে তারপরে যাই।